রাষ্ট্রপতি নীরবতা ভেঙে বহুদিন পরে স্বরূপে ডক্টর ইউনূস সরকারকে চিঠি দিলেন। এই চিঠিতে তার ক্ষোভ, আক্ষেপ, অসহায়ত্ব, দুর্বলতা এবং তাকে অপমান করার বিষয়গুলি উল্লেখ করেছেন। তো রাষ্ট্রপতি এতদিন চুপ ছিল, যদিও তাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের তুপের মুখে সে প্রতিনিয়ত অপমানিত হয়েছে। তার বাসার সামনে মিছিল করে তাকে যাচ্ছে তাই হেনস্থা করা হয়েছে। পাশাপাশি তাকে একেবারেই নজরবন্দি করে রাখা হয়েছিল। তো এই নজরবন্দি অবস্থান থেকে রাষ্ট্রপতি অনেক দিন পরে চিঠি দিল। উনি চিঠিতে উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপমান না হয় সেজন্য কি কৌশল পদক্ষেপ নেওয়া যেত না? বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। তার মানে এই যে কূটনৈতিক অফিসগুলো থেকে যে তার ছবি অপসারণ করা হয়েছে, এ থেকে তার ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি। সে কিন্তু স্পষ্ট একটা বার্তা দিল যে স্বাধীনতার পর যা হয়নি আমি তাই করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করেছি। সরকারের আইনানুগ সকল অবস্থান আছে 5ই আগস্টে হতে 8ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটময় আমার কার্যক্রম ছিল ব্যাপক। পরবর্তী সময়ে সরকারের উল্লেখিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? তার মানে রাষ্ট্রপতি এ ব্যাপারটা খুবই অসন্তুষ্ট। জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করেছে, এতে আমার পূর্ণ সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়মুক্ত দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়নে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়েছে। শুধু গণমাধ্যমের নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভূলুষ্ঠিত হলো। মুক্তিযুদ্ধের অবদান, একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। তো আসলে এই চিঠির মধ্য দিয়ে মেসেজ আসছে, বাংলাদেশে নতুন কিছু হতে যাচ্ছে। রাষ্ট্রপতি এতদিন পুরোপুরি চুপ ছিল, সে কিন্তু কোনো কিছু করে নাই। তাকে যথেষ্ট অপমানিত করা হয়েছে, তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, তাকে কোনো প্রোগ্রামে যেতে দেওয়া হয়নি এবং ডক্টর ইউনূস তাকে তোয়াক্কাই করেনি। কিন্তু সে সংবিধান অনুযায়ী বৈধ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বৈধতা দিয়েছে বলেই ডক্টর ইউনূস এখনো ক্ষমতায়, অথচ তাকে যেই ধরনের হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এক রাতের নোটিশে বিদেশের কূটনৈতিক অফিস থেকে তার ছবিগুলি অপসারণ করা হয়েছে, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কি কারণে ডক্টর ইউনূস এই ছবিগুলি নামালো, উদ্দেশ্য কি, এটা কিন্তু ডক্টর ইউনূস ব্যাখ্যা দেয়নি। যদিও ডক্টর ইউনূস একঘেয়ামি করছে, সে তার মতের পক্ষেই সবসময় কাজ করছে, সে দেশের স্বার্থ দেখছে না, জনগণের স্বার্থ দেখছে না, দেশের উন্নয়নের কিছু ভাবছে না, সে শুধু নিজের কথা ভাবছে। যাই হোক, রাষ্ট্রপতি আজকে অনেক দিন পরে নীরবতা ভেঙে চিঠি দিল পররাষ্ট্র উপদেষ্টার নিকট। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এখন পর্যন্ত তার চিঠি হাতে পায়নি, হাতে পাওয়ার পরে সে কি জবাব দেয় এটা দেখা যাক। তবে রাষ্ট্রপতি ক্ষমতা থাকাকালীন তাকে যেই ধরনের হেনস্থা করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এনসিপির নেতারা তাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মানে ক্ষমতা যাতে এনসিপির নেতাকর্মীদের, ক্ষমতা যাতে কিছু বিদেশি ইউটিউবারদের, ক্ষমতা যাতে পুরো ডক্টর ইউনূস হাতের মুঠোয় নিয়ে নিছে, যা ইচ্ছা তাই করছে।
তো মনে হচ্ছে ক্ষমতার একটা পালাবদল হতে যাচ্ছে, মনে হচ্ছে যে সামনে কিছু হতে যাচ্ছে। যেহেতু রাষ্ট্রপতি অনেক দিন পরে তার নীরবতা ভেঙে সে এক কথায় ডক্টর ইউনূসকে সতর্কবার্তা দিয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কিছু হতে যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে।